একদিকে ভারতীয় ব্যাটিং ঝড়, অন্যদিকে একের পর এক উইকেট হারিয়ে ভেঙে পড়া বাংলাদেশ। মাঠে তখন যেন একাই যুদ্ধ করছেন সাইফ হাসান। তার ছক্কার ঝড় আর সাহসী লড়াইতে ভেসে উঠেছিল শেষ আশা। তবে ক্রিকেট শুধু একজনের গল্প নয়, এটি পুরো দলের খেলা। তাই প্রশ্ন থেকে যায়, যখন বাকিরা ব্যর্থ, তখন কি একক নায়কই দলকে জয়ের পথে নিতে পারে? আসুন দেখে নিই সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের সম্পূর্ণ চিত্র। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত ম্যাচ শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা। টস জিতে ভারত ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা ও শুভমন গিল। মাত্র প্রথম 10 ওভারে স্কোরবোর্ডে তারা যোগ করেন 96 রান। বিশেষ করে অভিষেক শর্মা 37 বলে 75 রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশি বোলারদের মাথা ঘুরিয়ে দেন। তবে পরের 10 ওভারে কিছুটা নিয়ন্ত্রণে আসে খেলা। শেষ পর্যন্ত ভারত থামে 20 ওভারে 6 উইকেটে 168 রানে। হার্দিক পান্ডিয়ার 29 বলে 38 ও অক্ষর প্যাটেলের অপরাজিত 10 রান ভারতের সংগ্রহকে আরও শক্তিশালী করে তোলে। বাংলাদেশের হয়ে সবচেয়ে কার্যকর ছিলেন রিশাদ হোসেন। তার আক্রমণাত্মক লেগ স্পিনে ভারতীয় ব্যাটারদের চাপে পড়তে হয়। তিনিই তুলে নেন অভিষেক শর্মার মূল্যবান উইকেট। মোস্তাফিজুর রহমানও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ সময় সাফল্য এনে দেন। এছাড়া সাইফুদ্দিন ও তানজিম সাকিব একটি করে উইকেট ভাগাভাগি করেন। শুধু বোলিং নয়, মোস্তাফিজের ফিল্ডিংও ম্যাচে আলাদা মাত্রা যোগ করে। তবে চ্যালেঞ্জটা ছিল রান তাড়া করার। 169 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে। মাত্র 1 রানে ওপেনার তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলে ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। পারভেজ হোসেন ইমন 19 বলে 21 রানের ইনিংস খেললেও বড় কিছু করতে পারেননি। মাঝের ওভারে তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারির ব্যর্থতা দলকে আরও পেছনে ঠেলে দেয়। এই অবস্থায় ভরসার নাম হয়ে ওঠেন সাইফ হাসান। তিনি একাই লড়াই চালিয়ে যান ভারতীয় বোলারদের বিপক্ষে। 4 ছক্কার মেলায় সাজানো তার ইনিংস 69 রানে গিয়ে থামে। সেই সময় দর্শকদের মধ্যে আবারও ফিরে আসে আশার আলো। কিন্তু অপর প্রান্তে কেউ তাকে সঙ্গ দিতে না পারায় লড়াই একাই করতে হয় তাকে। শেষ পর্যন্ত 127 রানে থামে বাংলাদেশের ইনিংস, আর 41 রানের ব্যবধানে জয়ের হাসি হাসে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন কুলদীপ যাদব। বাংলাদেশের হয়ে সাইফ ছাড়া কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। তবে এই ম্যাচ কেবল হারের গল্প নয়, বরং তুলে ধরেছে সাইফ হাসানের সাহসী ব্যাটিং, রিশাদ হোসেনের আক্রমণাত্মক বোলিং আর মোস্তাফিজের ফিল্ডিংয়ের দারুণ মুহূর্তগুলো। এগুলোই আগামী পাকিস্তান ম্যাচের আগে টাইগারদের জন্য বড় অনুপ্রেরণা। কারণ আসন্ন পাকিস্তান ম্যাচ এখন এক প্রকার অলিখিত সেমিফাইনাল। ফাইনালে জায়গা করে নিতে হলে পুরো দলকেই একসঙ্গে পারফর্ম করতে হবে। একজন খেলোয়াড় যতই লড়াই করুক, সমষ্টিগত প্রয়াস ছাড়া বড় দলকে হারানো সম্ভব নয়।